প্রিয় দেশবাসী, বিশেষ করে এই যে ভিয়েনাতে যারা এখন উপস্থিত রয়েছেন এবং আপনাদের এছাড়াও যারা শুনতে পাবেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমি সত্যি একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে কথা বলার। আমি খুব আনন্দিত। আসলে বাংলাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছে, যে আন্দোলন, যদিও এটা কোটা বিরোধী আন্দোলন, কিন্তু যখন কোনো কোটা ইস্যু ছিল না, এবং যেহেতু কোটা আমি নিজেই তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেই 2018 সালে বাতিল করে দিয়েছিলাম, যখন একটা হাইকোর্টের রায় আসে, রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিলও করা হয়, স্থগিত হয়ে যায়। তখন কোনো কোটাই ছিল না, অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে আন্দোলন করা হয়। শুধু আন্দোলন না, সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব দাবি মেনে নিলাম, তখন তাদের দাবি হলো একটা, সেটা হলো আমার পদত্যাগ। এবং রহস্যজনক ভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে। সেই সময় বেশ কিছু 5-6 জন যখন মারা যায়, নিহত হয়, এটা আমার জন্য সত্যি খুব দুঃখজনক। কারণ এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার কামনা করি। আর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আবেদনা জানাই। আমি বাংলাদেশে থাকতে এখানে প্রায় 34 জন পরিবার যাদের আপনজন হারিয়েছিল, পরিবার সকলকে মুগ্ধর পক্ষে আমি গণভবনে তাদের ডেকে আমার সাধ্যমতো সান্ত্বনা দিই, সহযোগিতা করি, এবং এই হত্যার বিচার করবার জন্য একটা জুডিশিয়াল কমিটিও আমি করে দিই। কারণ আমি কখনো এই মানুষের হত্যা চাই না। আর আমার সবসময় মানুষকে রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো, সেটাই ছিল আমার নীতি, এবং আমি সেটাই করে আসছি। আর সেই সময় যখন এরকম মারা গেল, আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদের বিচার করব, সেটাই আমার উদ্দেশ্য ছিল। একটা জিনিস আজকে স্পষ্ট হয়ে গেছে, এবং এটা আপনারা দেখেছেন যে সমন্বয়কারীরাই অনেক এখন এটা স্বীকার করছে যে এই আন্দোলন কোনো কোটা আন্দোলন ছিল না, এটা ছিল সরকার পতনের আন্দোলন। আমি একটা প্রশ্ন আমার মনে সমস্যা জাগে যে এমন কি অপরাধটা বাংলাদেশে করে ফেললাম যে সরকারকে হটাতে হবে। একটা মিথ্যা তথ্য, আয়নাঘর। কোথায় আয়নাঘর? তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। আয়নাঘর গুম খুন, কে গুম খুন করেছে? গুম খুন তো তোমরা করছো, প্রকাশ্যে খুন করছো। তোমরা গুম না, তোমরা প্রকাশ্য করছো, গুম খুনও করছো। একটা এলাকায় একটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না, থানা মামলা নেই। কত মানুষ হারিয়ে গেছে, কত শিশু হারিয়ে গেছে। এই আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে, তাদের তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাহলে গুম খুন তো তোমরা নিজেরা করছো। আয়নাঘর কে? এখন গোটা বাংলাদেশটাকেই তো আয়নাঘর বানিয়ে ফেলেছো। সেই জবাবদিহি তো একদিন করতে হবে, ইউনুসকেই করতে হবে সেই জবাব। চেষ্টা করছে তথ্য বের করতে যে কত পুলিশ মারা গেল। একটা দৃষ্টান্ত দিই, এই ঢাকা শহরে একটা থানায় আগুন দেয়, সেখানে 19 জন পুলিশ পুড়ে মারা যায়, তাদের মেয়েরে মাথা ফাটিয়ে ফেলে, তারপরে তাদের জ্বালিয়ে দেয়। এনায়তপুরে 15 জন পুলিশ, সেখানে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, বাচ্চা পেটে, জীবন ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। এরা কি ধরনের মানুষ? তাদেরকে পিঠে পিঠে মেরে ফেলে দেয়। নরসিংদী জেলের কথা সবার জানা আছে, জেল আক্রমণ করে এইভাবে। তারপর তো ধ্বংসযজ্ঞ, সেই বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানি ফ্লাইওভার, এমনকি পদ্মা সেতুতে পর্যন্ত তারা আক্রমণ করার চেষ্টা করে, আগুন দিয়ে দিয়ে সব জ্বালাতে শুরু করে। এমনকি আমাদের পরিবেশ, আজকে পরিবেশ নিয়ে একটা কথা, আমি এত চমৎকার সিস্টেম, সমস্ত ডিজিটাল সিস্টেম সেট করা, যা সব জ্বালিয়ে দেয়। কোনো একটা স্থাপনা অক্ষত রাখেনি। যেন একটা দেশটাকে এই যে উন্নতি করছে, এটাই যে বড় অপরাধ, এটাকে জ্বালিয়ে পুড়ে সব ভেঙে শেষ করবে। সব থেকে বড় কথা,
গ্রামে গঞ্জে পর্যন্ত একেবারে জেলা উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, পুকুরের মাছ সব চুরি করা, এই ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে থাকে। আর সবচেয়ে বড় আঘাতটা দেয় 25 নম্বর, বাবা মা ভাই বোন সব ভাই, আমরা 2 বোন বিদেশে ছিলাম। 32 নম্বর সম্পত্তি তো আমরা 2 বোন ভোগ করতে যাইনি, আমরা তো এই সম্পত্তি দেশের মানুষকে দিয়ে দিয়েছি, কারণ আমার বাবা তো দেশের মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করে গেছে, আমার মা ভাই সব ওখানে জীবন দিয়ে গেছেন। কাজে যে জাতির জন্য তিনি সারাটা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, আজকে আমরা মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি, আজকে স্বাধীন দেশের নাগরিক হতে সুযোগ পেয়েছি, কার অবদান? দীর্ঘ সংগ্রামের পর্বে এই আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ সংগঠন নিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেই তো আমাদের স্বাধীনতা দিয়ে গেছে। তাহলে সেই বাড়িটা সব 15 আগস্ট ওই বাড়িতে সকলকে হত্যা করা হলো। আমরা এটা ট্রাস্ট করে জাতির পিতা নামে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করলাম এবং এই বাড়িটা আমরা দান করে দিলাম বাংলাদেশের জনগণকে। সেই বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিল। সামান্য যেটুকু স্মৃতি আমাদের ছিল সেই স্মৃতিটুকু পুড়িয়ে ফেলা, সেই স্মৃতিটুকু পুড়িয়ে সেটাকে বিশ্বাস করে দেবেন। আমরা তো কোনোদিন অর্থ সম্পত্তির দিকে তাকাইনি, ছেলে মেয়েদেরকে বলেছি তোমরা লেখাপড়া করে নিজে পাওয়া দাও। আল্লাহর রহমতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করেছে, আমার 2 জন এবং রেহানার ছেলে মেয়ে। রেহানা নিজে চাকরি করে বাসে করে অথবা ট্রিপে চড়ে, নিজের একটা গাড়িও নয়। 5 বার আমি প্রধানমন্ত্রী, আমার আব্বা ক্ষমতা ছিলেন, কিন্তু তা বলে কোনো বিলাসিতা বা কোনো কিছু তো করতে যায়নি। যেটুকু সব দেশের মানুষের জন্য, যা কিছু দিয়েছে আমরা দেশের মানুষের জন্য। যেখানে বাংলাদেশটাকে উন্নত করে নিয়ে আসলাম, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, তাহলে পদত্যাগ কেন করতে হবে? আমাকে স্বেচ্ছাচার বলা হয়, স্বৈরাচার বলা হয়। কি স্বৈরাচারী কাজটা আমি করেছি জিজ্ঞেস করি? আমার সময় আমি টেলিভিশন একটা মাত্র টিভি চ্যানেল, আমি এই 44টা টেলিভিশন চ্যানেল, এটা তো আমি শুরু করি 96 সাল থেকে। ইচ্ছা মতো সবাই টক শো করছে, ইচ্ছা মতো কথা বলছে, পত্র পত্রিকা ফ্রি। কয়টা সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছে, কয়টা সাংবাদিক আমরা গ্রেপ্তার করছি। আর আজকে কি অবস্থা? 165টা সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে ইউনিট সরকার। কয়েক হাজার পুলিশকে যে হত্যা করেছে আজ পর্যন্ত সেটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ নাই। আর সে মারাটা কি বিভৎস ভাবে পিটিয়ে মারা, এবং তারপর আবার তাদেরকে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে মারা। আওয়ামী লীগের নেতাদের মেয়েরে ঝুলিয়ে রেখে তারপর মেরেছে ঝিনাইদহ, গাজীপুর, বিভিন্ন জায়গায়। আমরা সব জায়গাতে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এ পর্যন্ত প্রায় 389টি নাম, স্থান, সময় আমরা সংগ্রহ করতে পেরেছি এবং আরো আমি জানি কয়েক হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে। সংখ্যালঘু সম্প্রদায়, তাদের বাড়িঘর লুটপাট করা এবং তাদেরকে হত্যা করা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো ছাড়েনি। 11টা গির্জা তারা ভাঙছে, আক্রমণ করছে, প্যাগোডা ভেঙে দিয়েছে, আক্রমণ করছে, মন্দির ভেঙেছে, আক্রমণ করছে, মসজিদ, দরগা শরীফ, মাজার, যে মাজারগুলি পর্যন্ত আক্রমণ করে সেগুলি পর্যন্ত ভেঙেছে। মাজার শরীফে মানুষ যায় একটা বিশ্বাস নিয়ে, সেখানে ভাঙা, পীর সাহেবদের অপমান করা, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কি ধরনের কথা এটা? কোন ধরনের কথা? মানে মনে হয় যেন একটা ধ্বংস করাটাই হচ্ছে এদের কাজ ছিল, আর অন্য কোনো কাজ নেই। তার উপর প্রধান বিচারপতি এবং সেই উচ্চ আদালতের বিচারপতিদের লাঠি দিয়ে, এই ছেলে পেলে লেলিয়ে দিয়ে তাদেরকে অপমান করা, নির্বাচন কমিশনকে অপমান করা, বাংলাদেশের যে হিউম্যান রাইটস কমিশন সেটাকে অপমান করে সবাইকে, এবং পাবলিক সার্ভিস কমিশন সব অপমান করে সবাইকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। সংবিধিবদ্ধ সংস্থা, ব্যাংক,
সমস্ত পরিচালনা পর্ষদ বাতিল করে দিয়ে তারা নতুন ভাবে দলীয়করণ করে দিয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে 106 জন সাংবাদিকদের বিরুদ্ধে মার্ডার কেস, এবং সবদিন কত সাংবাদিক আজকে গ্রেপ্তার, বন্দি, এমনকি মহিলা সাংবাদিক তাকেও ছাড়েনি, তারাও আজকে বন্দি, এবং ডিভিশন পর্যন্ত দেওয়া হয় না, সাধারণ কয়েদিদের মতো ফেলে রাখছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ডিভিশন দেওয়া হয় না, তাদেরকে বয়স্ক 80 বছর 85 বছর বয়স্ক হাঁটতে পারে, চলতে পারে, তাদেরও গ্রেপ্তার করে জেলখানায়, এবং তাদেরকে কোন রকম ডিভিশন পর্যন্ত দেওয়া হয় না। তাহলে স্বেচ্ছাচার কে, স্বৈরাচার কে? সাংবাদিক হত্যা, মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে নিশ্চয়ই সে কথা মনে আছে, যাত্রাবাড়িতে কিভাবে তারা, এবং নারায়ণগঞ্জে 22 বাড়িতে আগুন দিয়েছে, ব্যবসা বাণিজ্য সব। এই যে চরম স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচার, আজকে তো ফ্যাসিস্ট সরকার বললে তো ইউনুসই তো ফ্যাসিস্ট সরকার। তিনি এবার বলেন সংস্কার করবেন। আমি বলবো আগে পুলিশ হত্যার বিচার করেন। এই যে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, সংখ্যালঘুদের যারা মেরে হত্যা করেছে, এই সমস্ত জায়গায় আগুন দিয়ে পুড়েছে, সেইগুলির বিচার করতে হবে। আমাদের নামে খুনের মামলা, খুন করে ইউনুস, তার গং, তার মাস্টার মাইন্ড, মেটিকুলাসলি ডিজাইন করে সে এই হত্যাকাণ্ড চালিয়ে লাশের উপর পা দিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। এই ক্ষমতা দখলে অর্থ আর অস্ত্র ব্যবহার, এভাবে অবৈধভাবে যে ক্ষমতা দখল করে তার তো সাংবিধানিক কোনো ভিত্তি নেই, সে তো কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার না, তার তো জনগণের ম্যান্ডেট নাই। তাহলে সে সিদ্ধান্ত দেয় কিভাবে? 15 জুলাই থেকে যত ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে কেন? পুলিশরা কি তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে বিচার পাওয়ার অধিকার নাই? তার পরিবারের বিচার পাওয়ার অধিকার নাই? শত শত সংখ্যালঘু সম্প্রদায়কে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, কত মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বিচার চাওয়ার কোনো অধিকার নাই? সাংবাদিকদের যে হত্যা করা হয়েছে, তাদের মামলা দেওয়া হয়েছে, তাদের উপর তাদের বিচার চাওয়ার অধিকার নাই? তাদের সব দায় মুক্তি। আচ্ছা একটা কথা বলি, দায় মুক্তি দেওয়ার অর্থটা কি? যেহেতু তারা দোষী, যেহেতু এরা অপরাধ করেছে, সেই জন্যই তো তাদের দায় মুক্তি। মামলা করা যাবে না, বিচার করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। বাহ, চমৎকার। একটা কথা মনে রাখা উচিত, 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর প্রথমে মোস্তাক, তারপর জিয়াউর রহমান ওই খুনিদেরকে দায় মুক্তি দিয়েছিল, ইনডেমনিটি দিয়েছিল। আর ওই খুনিরা গর্বভাবে বলেছিল যে আমরা শেখ মুজিবকে হত্যা করছি, কে আমাদের বিচার করবে। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতাদের প্রতি যে আমাকে তারা সুযোগ দিয়েছেন দেশের সেবা করার। আমরা ওই খুনিদের বিচার করেছি। 71 সালে যারা মা বলে ইজ্জত লুটেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, যারা এদেশে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যাকারী যুদ্ধাপরাধীদেরও বিচার আমরা করেছি। আমি জানি আজকে আমার উপর আর কিছু না, আমি যে গণহত্যাকারীদের বিচার করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি, সেই জন্য আমাকে তো বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। এবারেও তাদের আন্দোলন কোটা বিরোধী আন্দোলন ছিল না, এটা আন্দোলন তো ছিল আমাকে হত্যা করা এবং এই সরকারের পতন ঘটানো।